ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন, হযরত উমর নবীর চিঠি নয়, নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যাইয়া এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ, বুঝছেন আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে? বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, কয় আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন ঘাড় মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহনি প্রশ্ন করে বসে, বন্ধু গো নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে